তো গাইস ট্রেনটা স্টার্ট হয়ে গেছিলো আমাদের, আমরা উপরে আছি তার জন্য ভিডিওটা করা হয়নি। আর উপরে দেখো ওরা বসে আছে, দুই ভাই বসে আছে, আর বাবা জল দিতে এসছে। ঠিক আছে, তোমাদের দিদি এখানে বসে আছে, তোমরা দেখে নিয়েছো। এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা একা একা ফোনে গেম খেলছে, কারোর সঙ্গে কথা বলছে না, চুপচাপ বসে আছে, আমাদের দিকে তাকাচ্ছেও না। আর এদিকে বসে আছে শুভ। আমরা কোনোদিন পুরীতে যাইনি, এই প্রথমবার লাইভে পুরীতে যাচ্ছি। সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, মানে অনেক ভিডিও দেবো। আচ্ছা, আর আর আগে কোথাও যাসনি? আর কোনোদিন পুরো ঘুরতে যাইনি কাজের চাপে। আচ্ছা, কাজের চাপে না, এই বয়সে কাজের চাপে কোথাও যেতে পারি, তাই তো? মশাই কথা দিয়েছিল ছোটবেলায় নিয়ে যাবে। আচ্ছা, সেই স্বপ্নটা পূরণ করছে এখন। দেখো সেই জন্য পিসে মশাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার চাপে হাফ প্যান্ট করে নিয়েছে। দেখি দাও ওই হাফ প্যান্ট, ওই যে বাবা বসে আছে হাফ প্যান্ট পরে দেখতে পাচ্ছ, আর মা দেখছে। আর ওই যে এটা আমার বোন, আর এটা বাবা, ওটা মা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। কোন চলে আয়, খেয়ে দিয়ে গেলে চলে আয়, চলে আয়, চলে আয়। এখানে 5টা সিট আছে, আমরা 5 জন থাকবো, ওরা আমরা এখানে গল্প করবো। তো বন্ধুরা পুরীতে গিয়ে নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেবো, তোমার পাশে থাকো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাটা। আমিও কোনোদিন যাইনি পুরীতে, আর বিয়ের আগে ওরা ঘুরতে যাইনি। বিয়ের পরে একবার দীঘায় গেছিলাম, তাও আমার একটা ফ্রেন্ডের বিয়ের জন্য গিয়েছিলাম, সেভাবে ঘোরা হয়নি। আর এই পুরী যাচ্ছি, দেখো কেমন আনন্দ করি, কত আনন্দ। আমরা বাড়ি থেকে আলুর দম করে নিয়ে এসেছিলাম, আর সাথে মুড়ি নিয়ে নিয়েছিলাম, নিয়ে আর খাচ্ছিলাম দুজন মিলে। আর তোমাদের দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল। আর তরকারিটা কিন্তু খুব খুব ঝাল ছিল, বিরাট ঝাল। ঠিক আছে, বুঝতেই পারছো। খাওয়া দাওয়া করে একটু গল্প করে আবার শুয়ে পড়েছিলাম। আর তোমাদের দিদি দেখো গেঞ্জিটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর পড়বে না বলছিল, আমি জোর করে মাথায় দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা লাগছিল বেশ। তো অনেকগুলো পাখা চলছিল আর জানলাগুলো খোলা ছিল, তো খুব ঠান্ডা লাগছিল। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বাইরের দৃশ্যটা ভাই সেই লেভেলের। ভাই পুরীর কাছে তো এখন পুরো কুয়াশায় কুয়াশা, আর বাইরের দৃশ্যটা ভাই দারুণ 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 লাগছে। আর দুজন মিলে একটুখানি খুনছুটি করছিলাম, বদমাইশি করছিলাম। আর তোমার দিদিকে কিন্তু কত সুন্দর লাগছে দেখো সকাল সকাল। এরম পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওই দেখো সূর্যটা শুধু দেখো কেমন লাগছে। তো ক্যামেরাটা আমি ওকে নিয়ে আসতে বললাম, ওদিকে দেখাতে বললাম। আর তোমরাও দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা চলে আসছি, সরি এখনো আসিনি, এইবারে আসবো। আর সকাল কিন্তু মানে যে রোদুরটা পড়ছে না, দারুণ লাগছে, বিভৎস লাগছে ভাই। আর এখানে কিন্তু আমরা সকাল থেকে শুট নেওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর শুট করছি, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বিরাট ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। হাওয়াটা কিন্তু একদম সুন্দর, খুব পরিবেশটা একদম দারুণ লাগছে। আর বাইরে যে দৃশ্যটা উফ দেখার মতন, দেখার মতন। তো দেখো আমি কিছুটা দেখাবো, ঠিক আছে। জানি না কতটা দেখা গেছে আর কতটা ভালো দেখা গেছে, তবু বলবো যে সেই লেভেলের দেখাচ্ছিল, ঠিক আছে। আর ব্যাক ক্যামেরা করলে দেখাবো, এটা কি পাহাড়, ছোট্ট করে একটা পাহাড় দেখতে পাচ্ছি, দেখ ওই তো দেখ। এইসব দৃশ্য দেখে বলার কিছুই থাকে না মুখের, সবাই দেখতে পাচ্ছ। আর কত সুন্দর লাগছে ভাই, পাহাড়টা কেমন লাগছে? হ্যাঁ হেভি লাগছে, ফার্স্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ ফার্স্ট এক্সপেরিয়েন্স, ভালো লাগছে। ও ভাই সাহাব, দেখা যাচ্ছে তো গাইস এই যে সূর্য দেখতে দেখতে, এই পরিবেশ দেখতে দেখতে, আর আমরা পৌঁছে গেছি প্রায় পুরীর কাছেই। আর ট্রেন পুরীতে পৌঁছে গেছে, এবার আমরা নামবো। তো দেখো তোমার দিদি ফার্স্টে নামলো, আর আমি ট্রলি ব্যাগটা নিয়ে পিছনে নামছি। দেখতে থাকো এইভাবে, ভিডিওটা না স্কিপ করে অবশ্যই পুরোটা দেখো, কারণ খুব সুন্দর সুন্দর জায়গা আছে।
অবশ্যই তোমরা দেখো ভিডিওটা পুরোটা, অবশ্যই তোমার সবার 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 ভালো লাগবে। তো যতজন এসেছিলাম সবাই একসাথে হয়ে আর একসাথে বেরিয়ে পড়লাম। এইবারে আমাদের গাড়ি ওঠায় পালা, ঠিক আছে? এবার গাড়ি উঠবো। আর দেখো কত লোক এসছে দেখো একটা ট্রেনের মধ্যে, আর সবাই মিলে যাচ্ছি। এবারে বাইরের দিকে যাব, স্টেশন থেকে বাইরের দিকে গিয়ে। আর বাবা দিক দিয়ে হাই করে দিল, সবাই একটু হাই লিখে দিও কমেন্টে। আর এদিকে দেখো কত লোক ভাই সাহাব। আর এই প্রথমবার আমি ট্রেনে আসলাম পুরীতে, আর গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে প্রায় পুরী পৌঁছে গেছি। ওদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র কিন্তু পুরো একদম সমুদ্রের পাড় দিয়েই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এবার যাবো আমরা হোটেলে, ঠিক আছে? আর তোমরা এইভাবে দেখতে থাকো। আর কত সুন্দর লাগছে, রাস্তাগুলো কিন্তু পুরো ফাঁকা, ঠিক আছে? একটু সকাল সকাল এসেছি যেহেতু ওই জন্যই। আর তোমার দিদি একটু রেগে গেছিলো, ঠিক আছে? রাগের চোটে একটু একদম একদম লাল হয়ে গেছে। তো ওকে একটু রাগ ভাঙাচ্ছিলাম, আর এদিকে ক্যামেরাটা করছিলাম। দেখো সারাক্ষণই পুরো একদম রাস্তাটা এই পুরো একটু ফাঁকাই আছে। তো গাড়ি চড়তে চড়তে আর আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে দেখো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা চলে আসলাম পুরীতে। আর বাবা এখানে এসেছিল কাজে, কাজ সূত্রে এসে একটু পুরীতে যে লাইট হাউস আছে লাইট হাউসে কাজে এসেছিলো। কাজে এসে এখানে আগে থেকে হোটেল বুক করে রেখেছিল। তো আমরা এক্ষুনি গাড়ি থেকে নামলাম, ভেবে এখন হোটেলে ঢুকবো, ঠিক আছে? তো নিচে এখন দাঁড়িয়ে আছি, যতক্ষণ না লোকজন আসছে হোটেলে যে আর কি বসে থাকে, তো সে এখন নেই। তো তার জন্য একটু দাঁড়িয়ে আছি আর একটু ওয়েট করছি। আর একটু পরে আমরা ফ্রেশ হয়ে মানে মন্দিরে যাব পুজো দিতে। আর তোমরা অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু মায়ের নামে বাবার নামে পুজো দেবো, কী বলে ওটা, জগন্নাথ দেবের পুজো দেবো, ঠিক আছে? তোর কাছে তো এখনকার মতন টাটা। সবার সাথে অনেক কথা হয়ে গেল, আর চলে আসলাম আমরা হোটেলের ভেতরে। একদম রুমের ভেতরে চলে এসেছি। আর রুমে এসে সবাই একটু ড্রেস ফ্রেস ছেড়ে নিলাম। মোটামুটি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। পৌঁছে একটু স্নান টান করে নিলাম, পুরো ফ্রেশ হয়ে গেলাম। আর হওয়ার পরে এবারে ড্রেস ফ্রেস পুরো একদম করে নিয়েছি। আর তোমার দিদি দেখো এখানে সাজছে, ঠিক আছে? একটু মেকআপ টেকআপ করে নিচ্ছে। খোপাটা কেমন হচ্ছে? কুকারটা ঠিক আছে, ভালোই হয়েছে। তো দেখো তোমার দিদি কিন্তু একটু সেজে নিল মোটামুটি। এখনো সাজিনি, এখনো কমপ্লিট হয়নি। কিছুই করিনি, শুধু বেড়েছে। তুমি চুল বেঁধেছো? আচ্ছা, তো শুধু চুল বেঁধেছে, আর এখনো কিছু কমপ্লিট হয়নি। আর ওদিকে সবার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কেউ কেউ সাজছে। আর আমরা একটু এই সাইডে করে এসেছিলাম। এই সাইডের ঘরটা কিন্তু আমাদের নয় আসলে, কেউ নেই। তো একটা বাথরুম ছিল, যার জন্য বড্ড প্রবলেম হচ্ছিল। তো পাশের ঘরটা ফাঁকা ছিল, তাই জন্য আমরা এই বাথরুমে সব কিছু মানে ফ্রেশ হয়ে নিলাম। তো এখান থেকে এবারে যাবো পুজো দিতে, কারণ আমরা ফোন নিয়ে যেতে পারবো না। আর ফোন না নিয়ে যেতে পারলে ভিডিও করতে পারবো না, তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না। তো তাই জন্য আমরা এখান থেকে এখন ড্রেস পরে বেরিয়ে যাবো পুজো দিতে। আর ফোনটা ঠিক রেখে যাবো, রেখে অবশ্যই আমরা আসছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো। তো বাবা ড্রেস পরে চলে এসেছে, আর না খেয়ে আছে কাল থেকে না খেয়ে আছে পুজো দেবে বলে জগন্নাথ দেবের কাছে। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি। তো চলো সবাই টাটা, আর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? টাটা করে দাও। সবাইকে নিয়ে চললাম হ্যাঁ, জগন্নাথের পুজো দিতে, জগৎ সংসারের মঙ্গল কামনার জন্যে। আমার সংসার তো অবশ্যই, তাই আমার পুরো সংসারকে আমি একসঙ্গে নিয়ে চলে এসেছি। এখন চললাম, সবাইকে জগন্নাথ দর্শন করাবো, ফিরে এসে নেক্সট প্রোগ্রাম। তো বাবাটা যেরকম বললো যে আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমাদের সমুদ্র। তো সমুদ্র সবাই জানো। তো দেখো তার আগে কিন্তু সমুদ্র তোমাদের অবশ্যই দেখো, তার আগে কিন্তু তোমার দিদি মেকআপ করছে। তো মেকআপ বলতে সবসময় করে না, একটু ঘাম থেকে এসছে আর রোদের দিকেই বেরোবে অবশ্য। তা বললো যে একটু সেজে গুজে না গেলে হয়, মন্দিরে যাচ্ছি। তো সেইভাবে তোমার দিদি একটুখানি মেকআপ করে নিচ্ছে হালকা ফুলকা। একদমই কিন্তু তোমার দিদি সেভাবে মেকআপ করে না। তো আমার জন্যই করে না, আমার অতটা ভালো লাগে না মেকআপ টেকআপগুলো। তো তবু আমি খুব একটা বারণ করি না। আর তোমার দিদিও অতটা ভালোবাসে না অত সাজতে। তো একদম হালকা সাজতেই ভালো লাগে আর কি। তো সেই জন্য আমি বারবার বলি। তো সেই আমার কথা রাখার জন্য ও আর সেরকম একটা মেকআপ করে না, সাজে না, করছে না। কিন্তু যখন সাজে খায় তো তখন কিন্তু দারুণ লাগে তোমার দিদিকে। আর চারটি আটা ময়দা মুখে মেখে নিচ্ছে, দেখো গলা টলা একদম পুরো মেখে নিয়েছে, সাদা ভূত হয়ে যাবে। তো একদমই না, সাদা ভূত ঠিক নয়।
তো তোমার দিদি একদম হালকাই সাজে, ঠিক আছে, আগাগোড়াই হালকা সাজে। আর আমার খুব ভালো লাগে এগুলোই, আমার একদম বেশি সাজ পছন্দই নয়। আমি জানতামই না যে আমার বোনের বার্থডে। তো আজকে আমাদের সমুদ্রে যাওয়ার আগে সন্ধ্যেবেলাতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে দেখো বোনের। আর সবাই অবশ্যই কমেন্টে জানিও। ওর নাম হচ্ছে সঞ্চিতা। তো সঞ্চিতার বার্থডে ছিল, যার জন্য আমরা একটু সেলিব্রেট করছিলাম। আর বাড়ি থেকে বয়ে নিয়ে এসছে এখানে কেক, চকলেট কেক। দেখো একটু ঘেঁটে গেছে, আমি তোমাদেরকে এক্ষুনি দেখো চকলেট কেকটা। আর এখন চকলেট কেকটা কাটছে আর সবাই উইশ করছে। তো গাইস আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে, ঠিক আছে। আর দেখো সাথে সাথে সেই লেভেল ভাই চলেই এলাম ফাইনালি। এক্ষুনি চারা খেতে, সব সময় রেখে দিতে হয়, চারা খেয়ে দেখতে ইচ্ছা হয় না আমার এই জন্য। এখানে তো আমরা তো চলে আসলাম সমুদ্রের পাড়ে আর খুব খুব মজা করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই একটা কমেন্ট করে দেবে, লাইক শেয়ার অবশ্যই করে দেবে। সবাই টাটা।